আচ্ছা, আপনার হলেন, আপনার বয়স 39। জি ম্যাডাম। আপনি আমার কাছে চতুর্থ প্রেগনেন্সি নিয়ে আসছেন। জি আপনি হলেন অরিজিনালি হলে পিসিওএস এর রোগী। জি ম্যাডাম। পিসিওএস এর রোগীর মধ্যে আগে 3টা বাচ্চা আপনার হয়েছে, কিন্তু 3টার মধ্যে মাত্র একটা বাচ্চা বেঁচে আছে। এবং আপনার প্রথম বাচ্চাটা কয় মাসের বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে? 6 মাসে 10 দিন। তখন আপনি জানতেন না যে পিসিওএস এরকম বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়? শিরোৎকার দেওয়া হয় নাই? না শিরোৎকার দেওয়া হয় নাই। পেইন উঠে গেছিল। পেইন উঠে গেছে, বাচ্চা জ্বরের মুখ খুলে পেইন উঠে গেছে হয়ে। কনস্টিপেশন প্রচুর ছিল তো। আপনি ভাবছেন ওটার জন্য? কনস্টিপেশনের সাথে এটা কোনো সম্পর্ক নেই। এটা পিসিওএস রোগীদের জ্বরের মুখ উইক থাকে, তাদের জরায়ুটা ইরিটেবল থাকে, একটু বাচ্চা বড় হলে আর নিতে রাখতে চায় না, তখন জরায়ুর মুখ খুলে এটা হয়ে যায়। সেকেন্ড বাচ্চার সময় আপনি তাও সতর্ক হয়েছেন, ডাক্তাররা বলছে আপনি শিরোৎকার সুচার দিয়েছেন, শিরোৎকার হয়েছিল তো। দেওয়ার পরও আপনার ব্যথা উঠে গেছে। কয় মাসে ব্যথা উঠছে? হচ্ছে 8 মাস 10 দিন। ওটাও আপনার প্রি টার্ম লেবার শুরু হয়ে গেছে। প্রি টার্ম লেবার হয়ে আপনার কি হয়েছে? আপনাকে শিরোৎকার খুলতে বাধ্য হয়েছে ব্যথার চোটে। পানি ভেঙে গেছে। হ্যাঁ, পানিও ভেঙে গেছে, বাধ্য হয়েছে এটাকে ডেলিভারি করাইতে। বাচ্চাটা বাচ্চা নেই, এনআইসিউতে রাখা লাগছিল। কয়দিন লাগছিল এটা? 2 দিন ছিল। ওটা 2 দিন ছিল। তারপর মারা গেছে। বেশি ছোট বাচ্চা। প্রথমটা কিন্তু প্রায় 1 সপ্তাহ ছিল। প্রথমটা তো 6 মাসের বাচ্চা, তো সাধারণত আমাদের দেশে বাচ্চা না। 6 মাসের বাচ্চাটাই ছিল 1 সপ্তাহ কিন্তু মতো। পরে সেকেন্ড যেটা সেকেন্ডে তো আপনি প্রিপেয়ার ছিলেন না। ওয়েট ভালো ছিল, বাট সেটা এনআইসিউ প্রবলেম ছিল, বিভিন্ন জায়গায় আমরা দৌড়াদৌড়ি করছি, খালি সেটা পাই আসলে নাই, ভালো ছিল না। অর্থাৎ আপনার পিসিওডি রোগীদের আর ডেলিভারির প্রিটার্ম 3 নম্বর বাচ্চা আপনার আবারও প্রেগনেন্ট হয়েছেন, এবং সেবার আপনার আবারও শিরোৎকার দেওয়া হয়েছে। আপনি ততদিনে জেনে গেছেন যে আপনি পিসিওডি রোগী, আপনার জরায়ুটা বাচ্চা নিতে পারে না, ইরিটেবল। মিড টাইমেস্টারের পরে আপনার ডিস্টার্ব শুরু হয়। আপনি শিরোৎকার দিয়েছিল আপনার ডাক্তার আপনাকে, এবং যথারীতি আবার 8 মাসে, 8 মাস কতদিন বললেন? 8 মাস ওটা 32 উইকস না? এরকম হবে 32 উইকস। 32 উইক্সে আপনার ইয়ে হয়েছে। সেবার আপনি আগে থেকে সতর্ক ছিলেন, কি কি সতর্কতা নিচ্ছিলেন? আমরা ঢাকায় চলে গেছিলাম ম্যাডাম, এনএসইউ যেহেতু প্রবলেম হচ্ছিল বারবার চিটংয়ে, পরে ঢাকায় স্কয়ারে চলে গেছিলাম। সেটা কতদিন আগে? তো 10 বছর আগের গল্প। 10 বছর আগে। আচ্ছা, এখন 15 বছর? না 15 সালে একটা 15 সালে। এখন তা চিটাগাংয়ের অবস্থা অনেক ইমপ্রুভ করছে, অনেক ভালো হাসপাতাল আসছে, অনেক ভালো এনআইসি হয়েছে। কিন্তু কথা হলো যে আপনাকে, আপনি পিসিওডি রোগী, আপনার এই ঘটনা রিপিটেডলি ঘটতেছে এবং আপনি হাল ছাড়েন নাই। এখন আপনার চতুর্থ বাচ্চা কনসিভ। এখন আপনার 11 উইকস নাকি 8 উইকস? 11 উইকস। 11 উইকস 10 উইকস আপনার আমি আপনাকে আবারও বলতেছি, আপনার কিন্তু শিরোৎকার, তো আপনি আমাকে বললেন ম্যাডাম আমি শিরোৎকার দিব, আপনি অলরেডি মোটিভেটেড। না সেটা ম্যাডাম আপনার অ্যাডভাইসের উপর। না, আমি তো অবশ্যই দিব। দেওয়ার তো শুধু দিলে হবে না তো, আমি তো আমাদের উপর কি প্রাধান্য দেব না আপনারটা? না, আপনারা অলরেডি, আপনাদের মতো রোগীদেরকে ম্যানেজ করা সহজ, যে অলরেডি সব জানে। যে জানে না তাকে নিয়ে আজকে এই ভিডিও। যে পিসিওডি রোগীর যে এটা টেন্ডেন্সি আছে, এটা অনেক মা বোন জানে না, এবং অনেকে যে রোগী প্রথমবার আসে যে তার মাসিক অনিয়মিত, আমার কাছে আসে ম্যাডাম মাসিক ঠিক করে দেন। পিসিওডি রোগীদের মাসিক ঠিক করা যায় না, তার এটা জেনেটিক কারণ হচ্ছে, সাথে এনভায়রনমেন্টের সে ওজন বেড়ে যায়, বা যে কোনো কারণ হচ্ছে, এটা রোগীরা বিশ্বাস করে না। সেটা বিশ্বাস করাতে করাতে আমি টায়ার্ড হয়ে যাই। তারপর কনসিভ হয়তো চেষ্টা করে, কনসিভ হলে সেই কনসিভ এভাবে নষ্ট হয়। তো আগে থেকে যদি পিসিওডি রোগীরা জানে যে কি আমার এই ধরনের হইতে পারে, সব পিসিওডি কিন্তু হয় না, অনেকেরই হয়, আবার কিছু হয় না, তো অনেকেরই হয়, বেশিরভাগই হয়। তো এটা যদি সে জানে, আমার ম্যানেজ করতে সুবিধা হবে, আমার আরামের জন্য বা আমার মানুষের সচেতনতার জন্য। নাহলে অনেক কথা বলতে হয়, এবং একটা ধরেন এই যে ওনার প্রেগনেন্সিটা ধরেন আমি 6 মাস 7 মাস 8 মাসে নিলাম, বাচ্চা হয়ে মারা গেল, আপনার তো খারাপ লাগবে, আমার কি ডাক্তার হিসেবে খারাপ লাগবে না? এটার পিছনে আমার ইফোর্ট লাগবে না? আমার হাসপাতালকে ফোন করবেন, যা আসবেন আমার আসতে হবে, তারপরও ফলাফল জিরো, আমাদের যে পরিশ্রমটা জিরো। তো এই কারণে এত কথা, এই যে ভিডিওগুলি বানায় আপনার অনেকে, আমি হাস্যকর মনে হয়, অনেক এক মহিলা ফোন কমেন্ট করছে যে ভিউ পাওয়ার ডাক্তার, আমি নাকি ভিউ হাসি, মজাও লাগে হাসিও লাগে, যে এই দেশের মানুষের এই আক্কেল, যে আমার নাকি টাকা পয়সার এতই অভাব হয়ে গেছে, আমি ফেসবুকে ভিউ পেয়ে পাওয়ার জন্য আমি ভিডিও বানাই। যাই হোক, এদের কথায় তো আমি তো আমার পাত্র না, আমি ভিডিও বানায় যাব আপনার মতো রোগীদের জন্য। আপনি আজকে সচেতন হচ্ছেন 3টা বাচ্চা নষ্ট হওয়ার পরে। একটা বাচ্চাকে আপনার কয় লাখ টাকা খরচ, অনেক লাখ টাকা খরচ হচ্ছে। আপনি বলতে না বলেন না, সেটা আমাদের না, অনেক সেটা টাকা থেকে আমাদের যে মানসিক আপনি ঢাকা যেতে হয়েছে, মানসিক যন্ত্রণা, আমরা যে কি মানে কি বলে প্রেসারে ছিলাম, সেটা আমি বুঝতেছি তো। কারণ আমি তো, আমার কাছে প্রতিদিন আপনি একজন রোগী, আমার কাছে 1000 রোগী সেম প্রবলেম ফেস করে রেখে তো ভিডিওতে এতবার বলতেছি বারবার। তো আপনার আজকে আপনি পিসিওডি রোগী দেখে আপনি জেনে গেছেন, দেখে আপনি আমাকে বলতেছেন ম্যাডাম সার্কেলেস দেন। আপনাকে সার্কেলেস খালি দিলে হবে না, শেষের দিকে জরায়ুর একটা জিনিস বোঝেন, সার্কেলেস মানে হলো শিরোৎকার মানে হলো এই জরায়ুর এই সার্ভিক্সটা, জরায়ুর মুখটা
আমরা এই লেভেলে একটা পার্সিস্টিং বলে সেলাই দিয়ে আমাদের কি হয় ব্যাগের মুখ টাকার ব্যাগের মুখ এভাবে আটকায় দেয় না, সেরকম একটা আটকায় দেবো, তাহলে আর বাচ্চাটা ব্যথা ইয়ে হবে না। কিন্তু পানি কিন্তু ভেঙে যেতে পারে, কেন আমি যতই টাইট করি ওয়াটার টাইট তো আর না, পানি ভেঙে এটা কি হয় মেমব্রেনটা যখন জ্বরে ইরিটেবল হয়ে যায় মেমব্রেনটা পানির মেমব্রেনটা থলিটা ঢুকে যায়, চিকন ইয়া দিয়ে ধুলিটা পানি ভেঙে যায়। তো এরকম ঘটনা কিন্তু যতই আপনি মুখ আটকান আপনারও করছে, আপনি জানেন, আপনাকে বুঝাতে আমার সুবিধা হচ্ছে, আপনি সব এক্সপিরিয়েন্সড করেছেন এগুলো আগের প্রেগনেন্সিতে। তো জ্বরের মুখ এরকম সেরোৎকার দেওয়ার পরে ব্যথা উঠে যেতে পারে, হতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা সবাই জানি কি জ্বরে ওটা আমরা দাঁড়াইলে জ্বরের মুখটা নিচের দিকে থাকে, ভাতটা বাচ্চার ভাতটা কোথায় থাকবে, নিচে থাকবে। তা আপনি যদি এই পজিশনে থাকেন অর্থাৎ লাইং পজিশনে থাকেন, শোয়া থাকেন, বিশেষ করে 7-8 মাস 6 মাস পরে আপনার প্রবলেম হয়, তাহলে প্রেশার কি জ্বরের মুখে পড়বে হলো আপনার পিঠের দিকে। তাহলে আপনার কিন্তু বাচ্চাটা যদি আর 2টা সপ্তাহ ধরুন 32-এর জায়গায় 34 হয়, এনআইসি কিন্তু অনেক সময় লাগে না। তাহলে আপনার যদি কোনো মতে প্রলঙ্গেশনও প্রেগনেন্সি করা যায়, 1 সপ্তাহ 2 দিনের জায়গায় 3 দিন, 3 দিনের জায়গায় 5 দিন, 5 দিন 10 দিন আপনাকে এই ফোরটা দিতে হবে, তাহলে এনআইসিউর লাখ লাখ টাকা খরচ বেঁচে যাবে। তাহলে আমার কথাটা শুনলে আপনাকে শোয়াই রাখবো আমি, দরকার যদি বাসায় শুইতে না পারেন চট্টগ্রাম মেডিকেলে নিয়ে জেনারেল বেডে শোয়াই রাখবো, পারবেন? শুয়ে থাকতে হবে, হ্যাঁ আপনাকে শুয়ে থাকতে হবে, এবং শুয়ে না শুধু কমপ্লিট বেড রেস্ট। কমপ্লিট বেড রেস্টের কয়েকটা উপকারী, একটা হলো আপনার নিচের দিকে প্রেশার পড়বে না, 2 নম্বরে আপনার যখন নিজে রেস্ট থাকবেন আপনার জন্য এনার্জি খরচ হবে না, বা আপনার খাবার দাবার যত আছে রক্ত সঞ্চালন জরায়ুতে বেড়ে যাবে, বাচ্চাটা দ্রুত বড় হবে। বড় বাচ্চা কিন্তু ট্রমাটা নিতে পারে ভালো, মানে এটা আফটার 6 মান্থ, আপনার 6 মান্থ এখনও সে কিন্তু মেলামেশা করবে না, সে অন্য মানুষদের মতো থাকবে না, সে কিন্তু রেস্টেই থাকবে, সে নর্মাল থাকবে। এখন বিস্তার না শুয়ে থাকুক, সে রেস্টে থাকবে। তার তো 14-16 উইক্সে 18 উইক্সে বাচ্চা ইরিটেবল শুরু হয়ে যায়, প্রথম বাচ্চাটা কিছু করে না সেরকম হলো না। উনি প্রথম থেকে সতর্ক থাকবেন, আপনার বয়স এখন 39, এটা কিন্তু লাস্ট চেষ্টা, ঠিক আছে? আপনার সহযোগিতায় ফ্যামিলি মেম্বারদেরকে ইনভলভ করবেন, ও একা একা তো শুয়ে থাকলে হবে না, বাসায় তো খাবারের অ্যারেঞ্জ করতে হবে। ওটার অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু সেই মানে না ওনা কমপ্লিট ফিট করলে হবে না, ওনাকে শুয়ে থাকার অভ্যাস এখন থেকে করতে হবে, শুয়ে কোরআন তেলাওয়াত সব কিছু শুয়ে করার অভ্যাস করতে হবে। আপনি যেহেতু বাচ্চা প্রেগনেন্ট হয়ে গেছেন, এটাকে এখন বাঁচানোর চেষ্টা করতে হবে। তো ঠিক আছে, কনস্টিপেশনের ওষুধ দিয়ে দিচ্ছে তো, আর উনি বলছে তো এইসবগুলো বসে খেলে হয়, খাবে, শাক খাবে, পানি খাবে বেশি করে। আপনি এসব মামুলি জিনিস নিয়ে ভাববেন না, যেসব চিয়া সিড খেলে পায়খানা নরম হয় এগুলি খাবেন, এগুলো কোনো রোগই না। কোনো মতে বাচ্চাটাকে টিকে রাখেন, যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছেন, কিছু তো করার নাই এখন, ঠিক আছে?